আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমাদের একক কাজটা আমরা সমাধান করব। একক কাজ হচ্ছে তোমাদের পেজ নাম্বার 83 84 এর একক কাজ, ঠিক আছে? তো প্রথম একক কাজটা হচ্ছে পি অফ এক্স ইজ ইকুয়াল টু 2x² মাইনাস 3x প্লাস 1 রাশিটির মাত্রা কত সেটা বলছে। তারপরে বলছে ধ্রুবপদ কত, মুখ্য পদ কত, মুখ্য সহগ কি এবং এক্স এর সহগ কত সেটা বের করতে বলছে। ওকে, তো প্রথম কথা হচ্ছে এইখানে খেয়াল করো। প্রথম কথা হচ্ছে এইখানে বলছে যে একটা বহুপদী রাশি দেওয়া আছে এবং রাশিটির মাত্রা কত, মাত্রা নির্ণয় করতে বলছে। তো প্রথম কথা, মাত্রা কি জিনিস? মাত্রা হচ্ছে এই যে বহুপদী রাশিটা আছে, এই রাশির যে চলকগুলো দেখতে পাচ্ছ, এক্স এক্স, এই চলকগুলোর সূচকের যোগফল, মানে এক্স এর পাওয়ার 2 যোগ হচ্ছে এক্স এর পাওয়ার 1, তার মানে 2 এবং 1 যোগ করলে 3। এই 3 হচ্ছে এই বহুপদী রাশিটির মাত্রা, ঠিক আছে? তাহলে কি হবে? মাত্রা ইজ ইকুয়াল টু মাত্রা সমান সমান 2+1, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 3 গেল। এবার আসো ধ্রুবপদ। ধ্রুবপদ কি জিনিস? ধ্রুবপদ হচ্ছে এইখানে এক্স ছাড়া যেই পদটা থাকবে সেটাকে আমরা বলি ধ্রুবপদ, তার মানে 1। ধ্রুবপদ সমান সমান হচ্ছে 1। এরপরে বলছে মুখ্য পদ। মুখ্য পদ কোন জিনিস? চলকের যেইখানে পাওয়ারটা বড়, চলকের যেই পাওয়ারটা বড় তার সামনে যে সংখ্যাটাকে সেটাই হচ্ছে মুখ্য মুখ্য পদ। তাহলে মুখ্য পদ লিখবো এবার, হ্যাঁ, সরি, মুখ্য পদ জিনিসটা এবং মুখ্য সহগ একটু ভুল হয়ে গেছে। মুখ্য পদ কি জিনিস? যেটার পাওয়ার বেশি সেটাই হচ্ছে আমাদের মুখ্য পদ। তার মানে মুখ্য পদ হবে হচ্ছে 2x²। 2x², ঠিক আছে? যেইটার চলকের পাওয়ার বেশি ওই পদটাই হচ্ছে আমাদের মুখ্য পদ, কেমন? তাহলে 2x²। এবার আসো মুখ্য সহগ। মুখ্য সহগ হচ্ছে যেটার পাওয়ার বেশি তার সহগটাই হচ্ছে মুখ্য সহগ, তার মানে এখন আমরা লিখবো মুখ্য সহগ। মুখ্য সহগ সমান সমান 2, ঠিক আছে? এরপরে এবং এক্স এর সহগ কত? এক্স এর সহগ আমাদেরকে বের করতে বলছে। এক্স এর সহগ মানে হচ্ছে এক্স আমরা খুঁজবো, এখানে কিন্তু x², এটা কিন্তু হবে না, এখানে শুধুমাত্র এক্স আছে, তার মানে এক্স এর সহগ হবে -3। তাহলে এখানে লিখবো এক্স এর সহগ। এক্স এর সহগ সমান সমান -3। তাহলে আমাদের উত্তর হয়ে গেছে আশা করি, ঠিক আছে? ওকে, আমাদের সমাধান হয়ে গেল, কেমন? তাহলে এবার আমরা দ্বিতীয় উদাহরণে চলে যাব, দ্বিতীয় একক কাজে চলে যাব, ঠিক আছে? দ্বিতীয় একক কাজ বলছে যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু, একটা বহুপদী রাশি হইলে তবে P(0), P(1) এইটা সবগুলা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? আমরা করি তাহলে, চলো। প্রথমে হচ্ছে পি অফ এক্স কত দেওয়া আছে? 5x³ মাইনাস 3x প্লাস 1। ওকে, এখানে দেওয়া আছে হচ্ছে পি অফ এক্স, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 5x³, হ্যাঁ, মাইনাস কত দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে হচ্ছে 3x প্লাস 1, ঠিক আছে? এটা দেওয়া আছে।
তো পি অফ জিরো আমরা বের করব, পি অফ জিরো প্রথমে বের করব, তারপরে পি অফ ওয়ান আস্তে আস্তে বের করি, চলো। ওকে, পি অফ মাইনাস জিরো এটা আমরা যদি সমাধান করতে চাই, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই এক্স এর মানগুলো কি হবে, এক্স এর মানগুলো জিরো বসাইতে হবে, ঠিক আছে। এক্স এর মানের জায়গায় জিরো বসাইতে হবে, তাহলে আমাদের ম্যাথটা হবে। এক্স এর জায়গায় কি বসছে, জিরো বসছে, ঠিক আছে। তাহলে 5, এখানে হচ্ছে এক্স এর পাওয়ার জিরো, সরি এক্স এর মান জিরো, তার উপর পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু জিরো প্লাস 1। এখন দেখো এইটা জিরো হয়ে যাবে, জিরো এর পাওয়ার 3 দিলে জিরো ইন্টু 5 ইজিক্যাল টু জিরো। এরপরে মাইনাস, এখানে আছে হচ্ছে তোমার 3 ইন্টু জিরো, তার মানে জিরো, প্লাস এখানে দেওয়া আছে হচ্ছে তোমার ওয়ান, ওয়ান দিয়ে দিলাম, তাহলে আমাদের মানটা বেরোইলো কত, ওয়ান। তাহলে পি অফ জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। তো এবার আমরা পি অফ ওয়ান বের করব, ঠিক আছে, পি অফ ওয়ান বের করব। ওকে, এবার আমরা বের করতেছি পি অফ ওয়ান, ঠিক আছে। তার মানে এক্স এর জায়গায় শুধুমাত্র আমরা বসাবো হচ্ছে আমাদের ওয়ান। ওকে, বসাই তাহলে, হ্যাঁ। তাহলে 5, এক্স এর জায়গায় বসে যাবে ওয়ান, তার উপর কিউব, মাইনাস 3 ইন্টু এক্স এর জায়গায় বসে যাবে ওয়ান। এখানে 3 এবং এক্স গুণ আকারে আছে, এই জন্য আমি গুণ দিয়ে দিলাম, ইন প্লাস ওয়ান। তাহলে দেখো এইখানে ওয়ান এর পাওয়ার 3 মানে হচ্ছে ওয়ান ইন্টু 5, তার মানে এখানে 5, মাইনাস 3 এককে 3 প্লাস ওয়ান, ঠিক আছে। এখন একটু যোগ করো, 5 আর 3, 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2, যোগ 1 3, 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2, তার সাথে 1 যোগ করলে উত্তর হবে 3, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো। তো এরপরে কি বের করতে বলছে সেটা আমরা দেখি। এরপরে বের করতে বলছে পি অফ মাইনাস ওয়ান, পি অফ টু। ওকে, পি অফ মাইনাস ওয়ান আমাদেরকে বের করতে বলছে। এটা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে পি অফ মাইনাস ওয়ান। এটা যদি আমরা বের করতে চাই, তাহলে এক্স এর মান আমাদেরকে বসাইতে হবে মাইনাস ওয়ান। তা কিউব করে দিলাম, 3 ইন্টু আমাদের মাইনাস ওয়ান প্লাস ওয়ান, বসাই দিলাম, ওকে। এরপরে দেখো, তো এইখানে মাইনাস ওয়ানের উপর কিউব করলে সেটা হয়ে যায় মাইনাস ওয়ানই থাকে, তার মানে 3 বার মাইনাস ওয়ান গুণ করবা, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইজিক্যাল টু ওয়ান। এই ওয়ানের সাথে আবার আরেকবার মাইনাস ওয়ান গুণ করলে হয়ে যাবে মাইনাস ওয়ান। তো এইখানে মাইনাস ওয়ানের উপর কিউব করলে মাইনাস ওয়ান হবে ইন্টু 5, তার মানে মাইনাস 5, মাইনাস, এখানে এই মাইনাস এবং এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, সো 3 একে 3 প্লাস ওয়ান। তাহলে এইখানে 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, 4 মাইনাস 5 সমান সমান মাইনাস ওয়ান, মাইনাস 5 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে মাইনাস ওয়ান, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পি অফ টু আমরা বের করব না, টু তোমাদের কাছ থাকবে, পি অফ হাফটা আমরা করব, হ্যাঁ। পি অফ হাফ মানে হচ্ছে আমাদের এক্স এর মানটা হাফ বসাই দিতে হবে। কিউব মাইনাস 3 ইন্টু হাফ প্লাস ওয়ান। এখন 5 ইন্টু, এই দুইয়ের উপর স্কোয়ার করলে, দুইয়ের উপর কিউব করলে হয়ে যায় 8,
ওয়ানের উপর কিউব করলে হয়ে যায় ওয়ান, মানে উপরেরটার সাথেও কিউব করতে হবে, নিচেরটার সাথেও কিউব করতে হবে, ঠিক আছে। -3/2, এটা গুণ করলে 3/2 হবে, থ্রিটা ওয়ানের সাথে গুণ হয়ে উপরে চলে যাবে, নিচে টু থাকবে। এরপরে হচ্ছে +1, ঠিক আছে, ইজুকাল টু, এইটা গুণ করলে 5 × 1 = 5 /8, -3/2 +1, ঠিক আছে। তো এখন এগুলা লসাগু করলে কত হয় দেখো, লসাগু হচ্ছে 2 এবং 8-এর লসাগু 8। এই 8কে যদি আমি এই 8 দিয়ে ভাগ করি তাহলে হবে 1 × 5 = 5, লসাগুর যোগ বিয়োগ আর কি। মাইনাস চিহ্ন দিলাম, এই 8কে এই 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 4, 8/2 = 4, 4-এর সাথে দিব আমি এখানে কত, 3, গুণ করলে 4-এর সাথে 3 গুণ করলে 3 × 4 = 12, 8 × 1 = হচ্ছে আমাদের 8। ওকে, তাহলে 8 এবং 5 যোগ করলে হচ্ছে আমাদের 13, 8×5 = 13, যেহেতু এই দুইটাই যোগ চিহ্ন আছে, 8×5 = 13, বিয়োগ হচ্ছে আমাদের 12 /8 কত হবে, 13 থেকে 12 বাদ দিলে 1, ভাগ হচ্ছে আমাদের 8, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো কেমন। ওকে, তো সমাধান হয়ে গেল। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরের পেজে চলে যাব, হ্যাঁ।